রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির যে যুগ, যেটাকে আমরা এখনকার সেকুলার সমাজে অনেকেই মধ্যযুগ বলে থাকি আর কি। কথায় কথায় আমরা একটা শব্দ বলি, মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগ মানে কি? কোন সময়টাকে মধ্যযুগ বলা হয়? কেন সেই সময়কে বর্বর বলি? আইয়ামে জাহেলিয়াত মানে কি? কোন সমাজকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়? কেন বলা হয়? এখনকার যুগটা হচ্ছে গিলে খাওয়ানোর যুগ। যে কোনো কথা মিডিয়ার মধ্য দিয়ে কানের পাশে যখন বারবার বাজানো হয়, অটোমেটিক্যালি আমাদের মনের মধ্যে এটা ইনস্টল হয়ে যায়। যে কোনো ওয়ার্ড এই যুগে মিডিয়ার মধ্য দিয়ে মানুষকে কোনো কিছু গিলে খাওয়ানো খুব সহজ। জাস্ট আপনাকে এতটুকু করতে হবে, সারাদিন ওই বিষয়ের খবর বা কন্টেন্ট জনগণের কান পর্যন্ত পৌঁছাতে হবে। আস্তে 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 অটোমেটিক্যালি মানুষের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। এটা একটা সভ্যতার সংকট। মধ্যযুগ, বর্বরতা। আলোচনার কোনো অংশই অস্পষ্ট আমি রাখছি না ইনশাআল্লাহ, কারণ সব কিছু সুস্পষ্ট করার সময়টা এখনই। যদি না করা হয় তাহলে দেরি হয়ে যাবে। তো প্রথম কথা আমরা একটু শিখে নেই যে মধ্যযুগ কেন বলি আইয়ামে জাহিলিয়াতকে। প্রথম কারণ হচ্ছে ওই যুগে মানবতা বলে কিছু ছিল না। তাহলে এই যুগে কি আছে? অনেস্টলি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলেন না আমাকে, এই যুগে কি মানবতা বলতে আসলেই কিছু বাকি আছে? বাকি যাদের মধ্যে আছে সেই সব মানুষগুলোকে তো আমরা এখন ব্যঙ্গ করছি। মানবতা কোথায় আছে? এই কিছু দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষের মধ্যেই। অন্য কোথায় মানবতা দেখাবেন আপনি? মানবতা ছিল না মধ্যযুগে ছিল না নারীর কোনো সম্মান। সত্যি সত্যি কি এখনকার সোকল্ড মডার্ন সিভিলাইজেশনের মধ্যে নারীর সম্মান আছে? এটা আপনি মিডিয়ার মধ্য দিয়ে আমাকে গেলাবেন, আমাকে গিলতে হবে? সত্যি আছে বাকি? অনেস্টলি স্পিকিং, আমাদের মা বোন, আমাদের দিনী বোন থেকে শুরু করে সমাজের টপ টু বটম, একদম লেস থেকে শুরু করে টপ পর্যন্ত সবখানে কি নারীর সম্মান চমৎকারভাবে দেয়া হচ্ছে? সত্যি কি তাই? আমরা নিজেদের সাথে প্রতারণা করব না। আমরা কোরআন এবং হাদিসের সাথে তো প্রতারণা করছি দীর্ঘ সময় থেকে। অ্যাটলিস্ট বিবেকের কাছে আমরা প্রতারণা করব না, বিবেকের সাথে আমরা প্রতারণা করব না। সত্যিকার অর্থেই নারীর সেই সম্মান এখন নাই, ফুল স্টপ। 3 নাম্বার, আইয়ামে জাহিলিয়াত কেন বলি? বিকজ ওই যুগে ছিল সুদ, ইকোনমিক সেকশন ছিল রিবা দিয়ে পরিপূর্ণ। তো আপনি কি আমাকে এখন রিবা মুক্ত একটা ওয়ার্ল্ড দেখাতে পারছেন? রিবা বা ইন্টারেস্ট মুক্ত, দুর্নীতি মুক্ত, ইকোনমিক সেকশনে করাপশন মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা ইকোনমিক সিস্টেম কি আপনি আমাকে দিতে পারবেন? এই বিশ্বে কি আসলেই এরকম কোন ইকোনমিক সিস্টেম বাকি আছে? ইকোনমি সম্পর্কে আমাদের পড়াশোনা এতই নিম্ন লেভেলের, মানুষকে এখন বোঝাতে হয় যে গোল্ড দিনার অ্যান্ড সিলভার দিরহাম এটা ইসলামিক কারেন্সি। মানুষকে এটা বোঝাতে হয়। মানুষ আমাদের সমাজে তর্ক করে, চাল দিয়ে ফেতরা দিবে না টাকা দিয়ে ফেতরা দিবে, এটা নিয়ে তর্ক হয়। পক্ষে বিপক্ষে তুলকালাম ঝগড়া হয়, কিন্তু তারা এটা রিয়েলাইজ করে না যে ইসলামিক কারেন্সি বলতে কী বোঝায়। কারেন্সির মধ্যেও সুদ আছে, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমে সুদ আছে, হোক সেটা IMF বা ওয়ার্ল্ড ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বা এনজিওস, এভরি সিঙ্গেল সেকশন এখন সুদের আন্ডারে আছে। তাহলে আপনি কি আমাকে এই যুগটাকে খুব সভ্য যুগ বলবেন? কেন আইয়ামে জাহিলিয়াত বলা হয় সেটা আগে বলে নিচ্ছি। আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? বিকজ ওই যুগে ছিল জিনা আর ব্যভিচার আর মাদক আর জুয়া। তো আমরা এখন কোন জান্নাতি সমাজে আছি? এই যুগের মধ্যে কি জেনা নাই, ব্যভিচার নাই, ধর্ষণ, গুম খুন, সুদ ঘুষ, দুর্নীতি, করাপশন বা জুয়া,
এগুলো কি এই যুগের মধ্যে নাই? আমরা তো বলি বিশ্বায়নের যুগ, তাহলে ওই সময়ে ওই পাপগুলো নিঃসন্দেহে একটা সংক্ষিপ্ত পরিসরে সীমাবদ্ধ ছিল। এখন এই পাপগুলোর গ্লোবালাইজেশন হয়েছে, দ্যাটস অল। তাহলে আমরা প্রথমে এতটুকু জানলাম যে কেন আমরা ওই সময়টাকে মধ্যযুগ বলি, বর্বর বলি, আইয়ামে জাহিলিয়াত কেন বলি। মোটা দাগে এগুলো ছিল সামাজিক এবং রাজনৈতিক সমস্যা, কিন্তু ধর্মীয় সমস্যা কী ছিল? শিরক। ওই যুগের মানুষ আল্লাহ পাকের একত্ববাদের সামনে মাথা নত করেনি। ওই যুগের মানুষ বহুত্ববাদী ছিল। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, দেবদেবী, প্রতিমা এগুলোর পূজা করত। তো এই সমস্যাটা কি এখন নাই? আমরা নন মুসলিমদের কথা বলছি না, ইভেন মুসলিমদের মধ্যেও কি প্রবলেমসগুলো নাই? আচ্ছা, অনেক ইউনিভার্সিটিস আমাদের সমাজে আছে, স্কুল, কলেজ। শিরক আলাদা ডিপার্টমেন্ট কোথায় আছে? তাওহিদ এই ডিপার্টমেন্ট কোথায় আছে? একটা মজার কথা বলি, সেটা হলো আমরা যারা কোরআন হাদিস পড়ি, পড়াই, আলেম, তালেব ইলম, সবাই হাদিসটা জানি যে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হলো মাসিহুদ দাজ্জাল। পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে দাজ্জালকে নিয়ে পড়ানো হয় না, অথচ এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হবে সামনে। তো আমি এখানে আপনাদের কনফিডেন্স ভাঙতে আসি নাই, মেরুদণ্ড ভাঙতে আসি নাই। আমি কয়েকটা জায়গায় আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে এসেছি যে আইয়ামে জাহিলিয়া যে যুগটাকে আমরা বলতাম, এখন কিন্তু তার চেয়ে কোনো ভালো যুগে আমরা বসবাস করছি না। হ্যাঁ, উন্নতি হয়েছে আমাদের কোন কোন ক্ষেত্রে। জনসংখ্যা বেড়েছে, আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির উন্নতি হয়েছে, প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। আগেকার রোড এখনকার রোড এক না। এখন আমরা ফ্লাই করি, আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি, আমরা মহাকাশ জয় করেছি, আমরা সাগর জয় করেছি, পাহাড় জয় করেছি, এগুলো তো হচ্ছে। সত্যিকার অর্থে বিজয় কাকে বলে এটাও আমাদেরকে ভাবতে হবে। এই সামগ্রিক সভ্যতা নিয়ে যদি কাল কিয়ামতের মাঠে আমরা জান্নাতে যেতে না পারি, তাহলে কি আমরা বলবো আমরা বিজয়ী ছিলাম? আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত এই যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে যারাই পুলসিরাত পার হতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে, ফাকাদ ফাজ, তারা সফল। তা আমরা এখানে ডেফিনেশন অফ সাকসেসও পাচ্ছি। তাহলে আমরা এখন বলতে পারি না যে এই সভ্যতার উন্নয়ন দিয়ে আমরা জান্নাতে যেতে পারব, আদর্শগত উন্নয়ন দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এই আদর্শগত উন্নয়ন সাধন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের মতো যুগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একটা বড় দয়া যে আল্লাহ পাক চাচ্ছেন আমরা জান্নাতে যাই। আল্লাহ পাক চাচ্ছেন এই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক, আল্লাহকে ফিরে পাক, আল্লাহকে চিনুক, আল্লাহকে জানুক, দুনিয়াতেও সফল হোক, পরকালেও জান্নাতে যাক। এটা আল্লাহ পাক চাচ্ছেন। এই সিলসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1,24,000 নবী রসুল পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, প্রায় 1,24,000। স্পেসিফিকলি আমি বলতে পারবো না, কারণ এই ফিগারটা এভাবে বলা যায় না, কিন্তু কিছু কিছু হাদিসের মধ্যে আছে 1,24,000 নবী রসুল পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন। কোরআনুল কারীমে আছে 25 জন নবীর নাম। আর আল্লাহ পাক বলেছেন আমি এমন অনেক নবী চলে গেছেন যাদের নাম তোমাকে জানাইনি, যাদের কথা আমি তোমাকে বলি নাই, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আমরা দেখব যে ওই যুগটাকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করতে পেরেছিলেন কিনা। তার আগে একটু বুঝে নেই যে ওই সমস্যাগুলো আমাদের সমাজে এখন আছে কিনা। যে পয়েন্টসগুলো আমি প্রথমে বললাম, কেন আমরা ওই যুগটাকে বর্বর বলি, জাহিলি যুগ বলি। যে কারোর সাথে আপনি এটা নিয়ে যদি ডিবেট করতে যান, তারা আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দিবে, সেটা হলো ওই যুগে মেয়েদের সম্মান দেওয়া হতো, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। তো এখনও তো মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে, এখনও তো আমরা মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দিচ্ছি। একটা মানুষের দেহই কি সব কিছু? যখন একটা মানুষের আত্মা দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ থাকে, তারা স্বাধীনতা থাকে কোথায়? তো এখন অনেক কিছু আমাদের বাইরের চোখ দিয়ে বিশ্লেষণ করলে হবে না, কিছু কিছু বিষয় ভিতরের চোখ দিয়েও দেখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো
মেলালে আপনি বুঝতে পারবেন যে কোনো কিছুই বাদ নাই। আইয়ামে জাহিলিয়াতের এমন একটা জাহেলিয়াত বা ওই যুগের সুন্নত বাকি নাই যেটা এই যুগের মধ্যে নাই, বরং এখন আরও অনেক বড় পরিসরে এগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটাই সত্য, এখানেই ফুল স্টপ করতে হবে। যদি না করেন তাহলে এটা আপনার জ্ঞানের দৈন্যতা অথবা অহংকার। এখানে আমি ঝগড়াও করতে যাব না কারোর সাথে। এখন প্রশ্ন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই যুগটাকে পরিবর্তন করতে পারলেন কিনা? উত্তর হ্যাঁ। কিভাবে পরিবর্তন করতে পারলেন? উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এবং তার ওয়াহির মাধ্যমে। ওয়াহি কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাদেশ, মানে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী, যেটা আল্লাহ পাক শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেন নাই, বরং প্রত্যেক নবী রাসূলকেই দিয়েছেন। যেমন বড় বড় চারটার নাম আমরা সবাই জানি। তাওরাত নবী মূসা আলাইহিস সালামের কাছে, জাবুর দাউদ আলাইহিস সালামের কাছে, ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে, এবং আল কোরআনুল কারীম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক কোরআনের সাথে আরও একটা জিনিস দিলেন, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানে কোরআন সব কিছুর সামারি করে দিবে, আর সুন্নাহ এটাকে বিশ্লেষণ করবে। ফর এক্সাম্পল, যে আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। কিন্তু আপনি কোরআনে কিন্তু পাবেন না যে রুকু কেমন করে করতে হয়, কয়বার তাসবিহ পড়তে হবে, সিজদা কেমন করে করতে হয়, কয় তাসবিহ পড়তে হবে। হ্যাঁ, আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কি পড়বেন, কিভাবে রুকু করবেন, কতটুকু অ্যাঙ্গেলে মাথাকে নোয়াবেন, সিজদায় আপনার হেড পজিশন কোথায় থাকবে, এই বিষয়গুলো কিন্তু ভেঙে ভেঙে কোরআনে কোথাও নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা আরেকটা জিনিস দিলেন, সেটা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখালেন যে এটা এভাবে করতে হবে। এটা দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তাকে নিজ চোখে দেখেছেন। সাহাবা কাকে বলে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন এবং ঈমান এনেছেন, মুমিন অবস্থায় ইন্তেকাল করেছেন। নবীকে কিন্তু আবু জেহেলও দেখেছিল, তাই বলে আবু জেহেল তো সাহাবী নয়। আবু জেহেল কি সাহাবী? আচ্ছা, তো কোরআন এবং হাদিস আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন ঐশী গ্রন্থ হিসেবে। মাত্র 23 বছর সময় লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাজটাকে পরিবর্তন করতে। কোন সমাজ? যেই সমাজটা এই যুগের সব নোংরামি একত্রিত করলে যে সমাজটা হবে, সেই সমাজ। তাহলে আমরা বুঝতে পারছি যে সমাজে যত নোংরামি থাকুক না কেন, আল্লাহ পাকের কিতাব এবং তার নবীর সুন্নাহর মধ্য দিয়ে এটাকে পরিবর্তন করা সম্ভব। এটা অসম্ভব কিছু নয়। নবীজি করেও দেখালেন মাত্র 23 বছর। আর 23 বছর তো এত অল্প সময়। আমরা 23 বছর নামাজই পড়ি নাই অনেকেই। মেবি এখনও অনেকে উপস্থিত আছেন বা এই লেকচার শুনবেন যারা 40 বছরও সেজদা করেন, 50 বছরও সেজদা করেন। তবে তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। তো 23 বছর কিন্তু খুব বেশি সময় নয়। প্রশ্ন হচ্ছে এখন আরেকটা, যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প সময়ের মধ্যে এই ব্যাপক সামাজিক বিপ্লব সংগঠিত করলেন। আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি, পড়ে আজকে আপনারা এই পর্যন্ত এসেছেন। আপনারা যারা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, টিচার, অনারেবল গার্ডিয়ান যদি কেউ থেকে থাকেন, আমরা কিন্তু অনেক বিপ্লবের কথা পড়েছি একদম স্কুল লেভেল থেকে। হ্যাঁ, পলাশির যুদ্ধ দিয়ে আমরা পড়া শুরু করেছিলাম সমাজবিজ্ঞান বইগুলোতে ছোটোবেলায়। ইংরেজদের সময় কেমন ছিল, ওদেরটাও তো বিপ্লব। ইংরেজরা সারা বিশ্ব শাসন করেছে, এটাও তো ওদের বিপ্লব। বলশেভিক পড়েছেন, চাইনিজদেরটা পড়েছেন, মুসলিনিরটা পড়েছেন, তারপরে প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়েছেন, তাই না? তারপরে আমরা যে ফোরাত, ইউফ্রেটিস নিয়ে এতগুলো কথা বলি, ওখানে যে প্রাচীন ব্যাবিলনের সভ্যতা ছিল, এগুলো পড়েছেন। চাইনিজদের তো রিসেন্ট, এটা তো বেশি দিন হয়নি। আফ্রিকান কন্টিনেন্ট থেকে শুরু করে পুরো বিশ্বে আপনারা তো আলেকজান্ডার দ্য গ্রেট পর্যন্ত পৌঁছে।
তো এই যে বিপ্লবগুলো আপনারা পড়েছেন, কত সময় লেগেছে এক একটা বিপ্লব প্রতিষ্ঠা হতে বা ওটা সমাজে ইম্প্যাক্ট পড়তে কত সময় লেগেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ দিয়ে পুরো বিশ্বকে চেঞ্জ করতে কত সময় লেগেছে। এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানেই তো প্রমাণ হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না আসলে এটা সম্ভব ছিল না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে কি বিপ্লব থেমে গেছে? দেখবেন মাও সেতুং নাই, তার বিপ্লবটা কতদিন স্থায়ী ছিল। সোভিয়েত এখন নাই, হিস্ট্রি হয়ে গেছে, কিন্তু তাদের ইন্তেকালের পর তাদের আদর্শটা কতদিন লাস্ট করলো পৃথিবীতে। গ্রিকরা এখন নাই, পার্সিয়ানরা এখন নাই, তাদের ইন্তেকালের পরে তাদের রেভলিউশনগুলো কতদিন ছিল ওয়ার্ল্ডের বুকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আজকে থেকে, আমি যে লেকচার দিচ্ছি এখন থেকে নিয়ে প্রায় 1450 বছর আগে। এখন পর্যন্ত তার অনুসারীদের সংখ্যা কমে নাই, দিন দিন বাড়ছে। এটাই তো প্রমাণ হয়, এটাই তো প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানদণ্ডের সমাজ পরিবর্তন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা আল্লাহ পাক রেখেছেন পৃথিবীতে বলেই আছে, ওগুলোকে আল্লাহ পাক রাখেন নাই, তাই নাই। তো কাজের কথায় আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা এই সমাজটা পরিবর্তন করেন নাই। প্রথম কথা, তিনি যখন হেরা গুহায় আল্লাহ পাকের ওহী আসছে, প্রথম যে ওহীটা এসেছে সেটা হলো ইকরা, নবী আপনি পড়ুন বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারছি সমাজ পরিবর্তন করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নাই। উপকারী যে কোনো বিদ্যাই পড়াশোনা, উপকারী যে কোনো জ্ঞানই পড়াশোনা, তবে সব পড়াশোনাই কোরআন সুন্নাহ ভিত্তিক নয়। কিছু আসে বৈষয়িক পড়াশোনা, বৈষয়িক লেখাপড়া করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেননি, কোরআন সুন্নাহ নিষেধ করছে না। কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলাম চাচ্ছে আপনার পড়াশোনার জ্ঞানটাকে আপনি আল্লাহর জন্য কাজে লাগান, দ্যাটস অল, আর কিচ্ছু না। টেক্সটাইল বলেন, মেডিকেল সায়েন্স বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স বলেন, জিও পলিটিক্স বলেন, কোনো সাবজেক্ট স্টাডি করতে কোরআন সুন্নাহ আপনাকে নিষেধ করছে না। আমরা কেন কনজাস্টেড চিন্তা করি? বরং আমি বলি আপনারা বড় স্বপ্ন দেখবেন। আল্লাহ পাক শুধু এতটুকু চাচ্ছেন আপনি আল্লাহর দেয়া ইলম অনুযায়ী আমল করছেন কিনা, এবং সেই জ্ঞানটাকে আপনি দিনের জন্য কতটুকু কাজে লাগাচ্ছেন, বা ওই প্রফেশনের থেকে রিজিক অর্জন করে সেই রিজিকের কতটুকু আপনি আল্লাহর পথে ব্যয় করছেন। আল্লাহ পাক এটা দেখতে চান। হালাল যে কোনো প্রফেশনই আল্লাহর কাছে সম্মানের। তো অনেক সময় আমরা নামাজ কালাম শুরু করলেই কিছুটা হীনমন্যতে ভোগা শুরু করি। আমি কি তাহলে ট্র্যাক চেঞ্জ করে দিব? ট্র্যাক চেঞ্জ করে আমি কি আবার মক্তবে ভর্তি হব? আমি কি আবার মাদ্রাসায় আসব? আমি কি আবার দাওরা দিব? সবাই সব কিছু করতে পারবে না, আর সবাইকে আল্লাহ পাক সব কিছু করতে বলেনও নি। সমাজে নির্দিষ্ট একটা অংশের মানুষকে আল্লাহ পাক বলেছেন যে তারা দিনের জ্ঞান চর্চা করবে, তারা বড় বড় আলেম হবে, মুজতাহিদ হবে, ফকিহ হবে, মুহাদ্দিস মুফাসসির হবে, তারা বাকি জনগণকে লিড দিবে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে। এবং যে যে প্রফেশনে থাকবে সেখানে যদি তারা সৎ থাকে, তাদের কাজে অনেস্ট থাকে এবং ওই রিজিকটাকে আল্লাহর পথে ব্যয় করে, ওই জ্ঞানটাকে আল্লাহর জন্য কাজে লাগায়, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল হবে, পুরো জাতি ঐক্যবদ্ধভাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। অনেক জাতি কিন্তু একসাথে জান্নাতে যাবে, কারণ তারা সেভাবেই তাদের দুনিয়ার জীবনটাকে সাজিয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা করেন নাই, সাহাবীদেরকে নিয়ে করেছেন। প্রথম ওহীটা এসেছে পড়াশোনা কেন্দ্রিক। সো আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করতে হবে, এটা আমার প্রথম নসিহা আজকে। আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর প্রচুর, মানে আমি কত প্রচুর বোঝাচ্ছি এটা আমি নিজেও ব্যাখ্যা করতে পারবো না। জাস্ট এতটুকু বলবো যে এখন আমার কাছে যা মনে হয় যে কোরআন এবং সুন্নাহর এই জ্ঞানের যে সাগর, এখানে আমি কেবল হাতড়ে বেড়াচ্ছি, ভালো করে সাঁতারও কাটতে পারছি না। ডুব দিয়ে নিচ থেকে মণিমুক্তা তোলা তো আমার জন্য অনেক বহুত দূর কি বাত, মানে এটা বলে না যে বহুত দূর কি বাত। তো এটা অনেক গভীর। আমরা দুই একটা চটি বই পড়ে নিজেদেরকে অনেক বড় কিছু ভাববো না। আমরা কয়েকটা বইয়ের অনুবাদ পড়েই নিজেকে অনেক বড় কিছু ভাববো না। ওইদিকে আমি পড়ে আসছি কিভাবে পড়াশোনা করব। আমাদের পড়াশোনা করতে হবে অনেক বেশি,
যে পড়াশোনাগুলো আপনারা করছেন এগুলো তো করবেনই, পাশাপাশি ইসলাম জানার জন্যেও 4টা 5টা 10টা বই যথেষ্ট না। ক্লাসিক্যাল সিলেবাস ফলো করে পড়াশোনা করতে হবে। তো আমরা প্রথম শিখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক এই জাহেলিয়াত দূর করার জন্য আগে জ্ঞান চর্চার তাগাদা দিয়েছেন। এটা আল্লাহ পাকের ওয়াহী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো সবাই জানেন মাশাআল্লাহ, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করাটা ফরজ করা হয়েছে, এটা নফল কিছু নয়, ফরজ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে বাসায় চলে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন যে আপনার কোনো টেনশন নাই, আপনি ভয় পায়েন না, ইত্যাদি ইত্যাদি। ওয়ারাকা বিন নাফেলের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওয়ারাকা বিন নাফেল তিনি বলেছেন যে তোমার কাছে যে ফেরেশতা এসেছিল তার নাম নামুস বা জিবরাইল আলাইহিস সালাম, যে নবী মুসা আলাইহিস সালামের কাছেও এসেছিল। তবে এখন তোমাকে তোমার কওম বের করে দিবে, এখন তোমাকে তোমার কওম বের করে দিবে। যদি আমি ওই দিন জীবিত থাকি যেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে, আমি তোমাকে বড় রকম সাহায্য করব। এই কথাটা বলেছেন ওয়ারাকা বিন নওয়াফেল। সহিহ বুখারীর 2য় পৃষ্ঠায় এটা আছে, ওহী অধ্যায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়েছিলেন এই সময়, জিজ্ঞাসা করেছিলেন যে আওয়া মুখরিজিয়া, তারা কি আমাকে বের করে দিবে? আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? তো ওয়ারাকা বিন নাফেল বলেছিলেন এর আগে যার কাছেই এই ফেরেশতা এসেছেন তাকেই তার কওম বের করে দিয়েছে। এখান থেকে একটা মন শক্ত করা কথা শুনতে হবে, সেটা হচ্ছে যদি আপনি সত্যিকারের ওহী কোরআন এবং সুন্নাহর উপর থাকতে চান তাহলে সমাজ আপনাকে স্বাভাবিকভাবে মেনে নেবে না, বিকজ সমাজটা জাহেলিয়াতের। আপনি রিবার এগেনস্টে কথা বলবেন, তারা আপনাকে মেনে নেবে না। আপনি পুরো বিশ্বে মুসলিমদের উপর যে নির্মম নির্যাতন এর এগেনস্টে কথা বলবেন, তারা আপনাকে মেনে নেবে না। আপনি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে মুসলিমদের মধ্যে যে সমস্যাগুলো নিয়ে কথা বলবেন, সবাই আপনাকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি তাদের ক্ষমতা থাকে তাহলে আপনাকে বেরও করে দিতে পারে, যদি ক্ষমতা না থাকে তাহলে মনে মনে হিংসা করতে পারে, ট্র্যাপে ফেলতে পারে, অনেক কিছুই করতে পারে। এটা হচ্ছে দলিল যে ওয়ারাকা বিন নাফেল প্রথম এই কথাটা বলেছিলেন, এবার তো তোমার কওম তোমাকে বের করে দিবে। আপনি বাসায় গিয়ে আজকে সহিহ বুখারী খুলে দেখেন, এটা হচ্ছে ওহী আসার বাস্তবতা। যাদের কাছে ওহী এসেছে এবং যাদের কাছে ওহীর জ্ঞান আছে তাদেরকে সবাই বন্ধুরূপে গ্রহণ করবে না। ইভেন আপনিও যদি এখন ইসলাম 100% ফলো করার চেষ্টা করতে থাকেন, আপনি আপনার পরিবারের মধ্যেই এক ঘরে হয়ে যেতে পারেন। আপনি আপনার পরিবারের মধ্যেই প্রবলেম ফেস করতে পারেন, সোসাইটিতে করতে পারেন। আমি তো অবাক হচ্ছি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। কয়টা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেখানে বসে এই ধরনের কথা বলা যায়? অনেস্টলি স্পিকিং বলেন, 1%, 2%, 5%? আল্লাহ কবুল করেন, দোয়া করি আমি। এই জন্য আমি কঠিনভাবে কথাগুলো বলে যাচ্ছি, কারণ সবসময় সব সুযোগ হয়ে ওঠে না। ওহীর জ্ঞান এমন একটা জিনিস যেটা সবাই বন্ধুরূপে গ্রহণ করে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেমে গিয়েছেন? উত্তর না। তিনি এবার তার ট্যাকটিকটা দেখেন কিভাবে তিনি 23 বছর এটা করেছেন, মাত্র 23 বছর। প্রথমত তিনি কি করেছেন? কাছের মানুষদেরকে আগে দাওয়াত দিয়েছে। তাহলে দিন আগে নিজে যখন পালন করবেন, বুঝবেন, আমল করবেন, এটা প্রথম কাজ জ্ঞান অর্জন করার পর। এরপরে আপনার কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দিতে হবে। কাছের মানুষ মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে প্রথম ইসলাম কবুল করেছেন কারা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ, স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রায় বন্ধু মানুষের মতোই, আগে থেকে পরিচয় ছিল। তারপরে তার ছোট ভাই আলী ইবনে আবি তালেব, কাজিন। তার আরেক কাজিন জাফর ইবনে আবি তালেব। বাসায় ছিলেন একজন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। এরপরে আস্তে আস্তে আবু বকর সিদ্দিকের দাওয়াতের মধ্য দিয়ে উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তারপরে আবু উবাইদা ইবনে জাররাহ, আবদুল্লাহ বিন মাসউদ, আস্তে আস্তে এভাবে ছড়িয়ে পড়তে লাগলো। তাহলে দাওয়াতের বা ইসলাম প্রচার করার, প্রসার করার, প্রতিষ্ঠা করার সুন্নাহটা কেমন? নিজে জ্ঞান অর্জন করে আমল শুরু করা, কাছের মানুষদেরকে দাওয়াত দেয়া। আমরা কিন্তু নবীর সুন্নাহ মেনে চলতে চাচ্ছি না দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই।
হ্যাঁ, আমি চাই যে রাতারাতি সব পরিবর্তন করতে। এভাবে কখনো হয়নি, এভাবে কখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে বলেও মনে হচ্ছে না। যেমন আমরা যখন এই আলোচনাগুলো করি যে আল মাহদি, নবী ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজ, মাসিহুদ দাজ্জাল, যেগুলো শেষ জামানার বড় বড় সাইন, এগুলো কিন্তু হুট করে রাতারাতি হবে না। এগুলো একটা ফেজ পার করে করেই পৃথিবীর দিকে আসবে, আস্তে আস্তে আসবে। তো এখন দেখুন এরপর কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দাওয়াতি কাজ করতে লাগলেন, প্রথম 3 বছর তিনি এভাবে দাওয়াত দিয়েছেন। বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছেন তারা ছিলেন যুবক। এখান থেকে আপনাদের সাথে আমার কথাটা শুরু হচ্ছে আর কি। বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছিলেন তারা কারা ছিলেন? যুবক। আপনি সিরাত পড়েন, অ্যাটলিস্ট আর রাহিকুল মাখতুম বইটা পড়ে দেখেন, দেখবেন বেশিরভাগই ছিলেন তরুণ প্রজন্ম। কেন তরুণ প্রজন্ম? বিকজ তরুণদেরকে আল্লাহ পাক একটা বলবো আবেগের সাম্যাবস্থা দিয়েছেন। এটা কেমন? মানে তারা যদি খারাপ পথে যায় তাহলে খুব খারাপ পথেই চলে যায়, তারা যদি ভালো পথে আসতে চায় খুব ভালো পথে চলে আসে। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, খোলা মনে সিদ্ধান্ত নিতে পারে, অনেক সময় আবেগকে প্রশ্রয় দেয়, আবেগে কখনো ভুল সিদ্ধান্ত নেয়, কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়। তো তরুণদের মধ্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা থাকে যে ঠিক আছে আমি ইসলামের পথে থাকবো, পরিবার আমাকে না সহ্য করে না করুক। এই জিনিসটা 40-50 বছরের একটা মানুষ করতে পারে না। সে চিন্তা করে যে না, তারা আমার ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে ইত্যাদি ইত্যাদি। তারা মাঝ রাস্তায় খোঁজার চেষ্টা করে, কিন্তু তরুণরা হয় ডান না হলে বাম, যে কোনো একদিকে চলবে। দেখবেন অনেক তরুণ ভাই আছেন যারা পুরোপুরি মাদকের সাথে সম্পৃক্ত, মাদকাসক্ত, ওখান থেকে বের করা সো ভেরি ডিফিকাল্ট। আবার অনেক তরুণ প্রজন্ম আছে যারা মাদক কখনো হাতি দেয় না। আপনি এরকম দুটো প্রজন্ম দেখবেন বাংলাদেশে। কেউ কখনো জুয়ার আসরে কখনোই বসে নাই, আর কারো জুয়া না খেললে ঘুম আসে না। কেউ তাহাজ্জুদ ছাড়া ঘুমাচ্ছেন না, আর কেউ মসজিদে যায়ই নাই কখনো। একটা দৈন্যতা আছে, মেরুকরণ আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে। তবে এটা আমাদের জন্য ভালো সংবাদ যে আলহামদুলিল্লাহ দিন দিন তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন আসছে। এটা আল্লাহ পাকের খাস রহমত, যাদের মাধ্যমে আসছে আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন, দোয়া করি আমি। এখন সমাজ কি থেমে থাকলো? না, সমাজ কিন্তু এটা ভালো করে মেনে নিল না। এবার শুরু হলো তাদের প্রতি অত্যাচার, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, অর্থনৈতিক অত্যাচার, কোনো কোনো ক্ষেত্রে পরিবার বের করে দিল। মুসআব বিন উমাইরের জীবনী পড়ে দেখেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ে দেখেন, জাফর ইবনে আবি তালেবেরটা পড়েন, আলী ইবনে আবি তালেবের জীবনী পড়েন, দেখেন বেলাল ইবনে রাবাহ তার জীবনী পড়ে দেখেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহারটা পড়েন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুরটা পড়েন, তারপরে ইয়াসির পরিবারেরটা পড়েন। হ্যাঁ, মানে আসলে সাহাবীদের মধ্যে খুব কম সংখ্যক সাহাবী এমন ছিলেন যাদেরকে কোনো রকম নির্যাতন ফেস করতে হয় না। তো এরপরেও দাওয়াত থেমে যায় নাই, দাওয়াত চলতে লাগলো। কারা অপোজিশনে ছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিআ, সাআদাতু কুরাইশ, অর্থাৎ কুরাইশদের সর্দার যারা। তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? উত্তর হ্যাঁ করত। হ্যাঁ, তারা আল্লাহকে বিশ্বাস করত। ইভেন তারা হজও করত। তখন হজমরাও ছিল বিকৃত। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর জন্য নজর মানত করতো, কুরবানি করতো, সবই করত। তাহলে সমস্যা কোথায় ছিল? সমস্যা এখানে ছিল যে তারা কোরআন এবং হাদিস কেন্দ্রিক ইসলামটাকে সামগ্রিক জীবনে বাস্তবায়ন করতো না। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর দাসত্ব করতো না। আল্লাহ বলতে একজন আছেন, উপরওয়ালা একজন আছেন, এটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা বাস্তবে এটাকে আমল করে দেখাতো না, দাসত্বটা করতো না। এখন এই বিষয়গুলো যখন চলতে লাগলো, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আবিসিনিয়ায় চলে যেতে বলেছেন যখন নির্যাতন বাড়তে লাগলো। আবিসিনিয়া কোন জায়গা? এখন জিওপলিটিক্স তো আপনারা পড়েন, জানি আমি। এখনকার ইথিওপিয়া না, ইরিত্রিয়া, এখনকার ইরিত্রিয়া। এই জায়গায় একজন বাদশাহ ছিলেন, তার নাম বাদশাহ নাজাশি। বাদশাহ নাজাশি। তো এই বাদশাহ নাজাশি ছিলেন একজন খ্রিস্টান শাসক, এখনকার সমকামী খ্রিস্টান না, তিনি একজন ভালো খ্রিস্টান ছিলেন এবং নবী ঈসা আলাইহিস সালামকে তিনি ফলো করতেন। তিনি সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
এটা আল্লাহ পাকের পরিকল্পনা ছিল। এখানে তারা কোনো সমস্যা ফেস করেন নাই। 2 দফা সাহাবীরা সেখানে হিজরত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেখানে একজন এমন রাজা আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। তো এদিকে মক্কার অবস্থা খারাপ হতে লাগলো, আবিসিনিয়ায় হিজরত হলো। এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক আরও কিছু যুবককে ইসলাম কবুলের সৌভাগ্য দিলেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু, যার নাম আপনারা জানেন। জাস্ট আজকে বাসায় গিয়ে তার জীবনীটা পড়ে দেখবেন কীভাবে তিনি ইসলাম কবুল করলেন। আমি সেগুলো বলতে যাচ্ছি না, অন্য লেকচারগুলোতে বলেছিলাম। আরেকজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব, তার ব্যাপারে শুধু এতটুকু বলবো, তিনি ইসলাম কবুল করে যখন কাবা ঘরের সামনে গিয়েছেন তাকে মানুষ মারা শুরু করেছে। তো তখন তাকে একজন পরামর্শ দিচ্ছিল যে তুমি কি তোমার ইসলাম কবুলের বিষয়টা গোপন রাখতে পারতে না? যেমন আমরা বলি হিকমা অবলম্বন করতে পারতে না? তো তিনি বলছিলেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আমি অবশ্যই সত্য আর মিথ্যাকে আলাদা করে দিব, ঠিক যেভাবে আল্লাহ পাক রাত থেকে দিনকে আলাদা করে দেয়। এরপর তার নাম হয়েছে আল ফারুক, মানে পার্থক্যকারী। ওমর আল ফারুক আমরা এই কারণে বলি, ওমর আল ফারুক মানে পার্থক্যকারী। তো এদিকে যুবকদের শক্তির মধ্য দিয়ে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রং হচ্ছেন, কিন্তু ইসলাম স্ট্রং হচ্ছে। ওদিকে আবিসিনিয়াতেও যুবকরাই, তরুণরাই ওখানে ইসলামের পতাকা নিয়ে গিয়েছেন, সেখানে বসবাস করা শুরু করেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, সেখানেও কিছু যুবক ছিল। 3টা বড় বড় যুবকদের মানে কমিউনিটি ছিল, যাদের নেতৃত্ব দিত 3জন বড় নেতা। একজনের নাম আবদে ইয়ালাইল, একজনের নাম ছিল আবদে মাসউদ, আরেকজন হাবিব বিন আমর। এই 3জন ছিল বড় বড় গোত্র নেতা। নবীজি চেয়েছিলেন জিওপলিটিক্যালি যে আমি যদি তায়েফের সাপোর্টটা পেয়ে যাই, তাহলে মক্কার এই যে মানে ওরা যে আমাদের উপরে নির্যাতন করছে, এখান থেকে আমি একটা বড় পলিটিক্যাল অ্যালায়েন্স করতে পারবো তায়েফের সাথে। তায়েফবাসীর তখন ভাগ্যে হেদায়েত ছিল না, আল্লাহ যেভাবে চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো গ্রহণ করেই নাই, বরং রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কোনো বদদোয়া করেন নাই। বদদোয়া করেছেন? এটাও আমাদের শিখতে হবে। কিছু হলেই যে আমরা মানে খুব কাউন্টার একটা অবস্থা চলে যাই, হ্যাঁ, ঝগড়া করতে থাকি, স্পেশালি ফেসবুকে। স্পেশালি কোথায়? ফেসবুকে। আর এটা আমাদের জীবনের অনেক বড় সময় খেয়ে ফেলে। কিয়ামতের মাঠে আমরা দেখবো যে ফেসবুক কত সময় খেয়েছে। হ্যাঁ, কিয়ামতের মাঠে পরিসংখ্যান যখন দেখা যাবে, তখন বুঝতে পারবো যে ফেসবুক খেয়েছে 2 বছর ইন টোটাল। হ্যাঁ, আমার টেলিভিশন খেয়েছে 2 মাস, আমার ইউটিউব খেয়েছে কত, এরকম 5 মাস। হ্যাঁ, তারপরে অ্যাপস খেয়েছে, গেমস আর অ্যাপস খেয়েছে আমার এরকম 6 মাস। দেখবেন এগুলোই আমাদের জীবনের বড় একটা অংশ খেয়ে ফেলেছে। যদি একজন ব্যক্তি ডেইলি 1 ঘন্টা করে টিভি দেখে বা এইসব জায়গায় সময় কাটায়, তাহলে নিঃসন্দেহে সে 24 ঘন্টায় যদি 1 ঘন্টা করে কাটায়, তাহলে আপনি হিসাব করে দেখেন যে মাসে কত ঘন্টা যায়, বছরে কত ঘন্টা যায়, এবং কতদিনে সে 1 বছর কাটিয়ে ফেলে। অথচ কেয়ামতের দিকে পড়ে আসি, আলামে বারজাখ, যে মৃত্যুর পরের জীবন, এখানে বেশিরভাগ মানুষ একটাই কথা বলবে বা বলছে, এখনও হয়তো আমরা শুনতে পারছি না, বলবে বা হয়তো বলছে, আমরা শুনতে পারছি না। সেটা কি? তারা বলছে রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আমরা দেখলাম, পরকাল আমরা দেখেছি, ওয়া সামি'না, আমরা পরকাল শুনেছি, ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিন? দুনিয়ায়। কি করব? না আমাল সালিহান, আমরা সৎ আমল করে আসবো। ইন্না মুকিনুন, আমাদের এখন ইয়াকিন হয়ে গেছে। এই কথাটা কবরবাসী চিৎকার করে এখন হয়তো বলছে অথবা বলবে, আল্লাহু আলাম। আল্লাহ পাক সূরা আলিফ লাম মিম সিজদার মধ্যে আয়াতটা নাজিল করেছেন, রব্বানা, হে আমাদের রব, আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, হে আমাদের রব, আমরা দেখেছি পরকাল, আমরা শুনেছি, বুঝেছি, মানে ইন্দ্রিয় দিয়ে পরকাল উপলব্ধি করেছি। এখন আমাদেরকে আল্লাহ একটা বারের জন্য আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন, না'মাল সালিহান, আমরা সৎ আমল করে ফিরে আসব। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলছেন যে সুয়ের ছিদ্র দিয়ে উট যদি বের হতে পারত, তাহলে এই সুযোগটা আল্লাহ দিতেন। সুয়ের ছিদ্র দিয়ে কি উট বের হতে পারবে? অতএব আল্লাহ পাক এই সুযোগটা দিবেন না। সো আমরা এখানে টাইম অনেক ওয়েস্ট করছি।
তো দেখুন যেখানে ছিলাম যে তায়েফবাসী এভাবে যখন ফিরিয়ে দিলেন, এরপরে কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না, যে কাজটা আমরা প্রায়ই করে থাকি একে অপরের সাথে, বরং তিনি তায়েফবাসীর জন্য দোয়া করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে পাঠিয়েছিলেন, যাদের একটা দাবি ছিল, আপনি যদি চান হে নবী আমরা তায়েফবাসীকে পিষে ফেলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি বরং চাচ্ছি আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এখন আপনি তায়েফের রেজাল্টটা দেখেন, তায়েফ কিন্তু এখন ইসলামের ভূমি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, সিচুয়েশনটা তাহলে এখন কেমন? কিছু যুবক সাহাবী ইসলামের নেতৃত্ব দিয়ে আবিসিনিয়ায়, কিছু যুবক সাহাবী মক্কায়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে কোণঠাসা। এই সময়ে তার স্ত্রী ইন্তেকাল করে গেলেন, তার চাচাও ইন্তেকাল করলেন। যে স্ত্রী এবং চাচা ছিল মক্কায় তার সাপোর্ট, সবচেয়ে বড় সাপোর্ট, তারাও ইন্তেকাল করলেন। এবং তিনটা বছর তাদেরকে বয়কট করে রাখা হলো। তিনটা বছর বয়কট করে রাখা হলো, কোনো খাবার পানি ছাড়াই। 3 বছর কিন্তু চারটাখানি কথা না। আমরা মিয়ানমার রোহিঙ্গা ইস্যু দেখেছি, একটু আঁচ করতে পারি যে এভাবে বের করে দিলে মানুষের কেমন হয়, কেমন লাগে। সব কিছু বাদ দিয়ে তাদেরকে পাহাড়ের পাদদেশে থাকতে হয়েছে 3 বছর। ওখানে হামজাও ছিলেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অনুমতি চাচ্ছিলেন যে আমাদেরকে খালি অনুমতি দেন, আমরা যে কয়জন আছে এই কয়জন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। নবীজি বললেন, না, বরং তোমরা ধৈর্য ধরো, এখনও আল্লাহ পাক এই হুকুম আমাকে দেন নাই, তোমরা ধৈর্য ধরো। হামজার মতো সাহাবী, যিনি একাই 20 জনের সাথে লড়াই করতে পারেন, তিনি ধৈর্য ধরলেন যে আমরাও ধৈর্য ধরে আছি। সিচুয়েশন ডিমান্ড, একটা কথা, সিচুয়েশন যেমন সেভাবে রিয়্যাক্ট করতে হয়। এখন সিচুয়েশন নাই, রিয়্যাক্ট করতে পারছি না। হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, তিনিও তার ওই এগ্রেশনটাকে দমন করে রাখলেন। এবার আল্লাহ পাক পুরো এই টেবিলটা, আমরা বলি যে টেবিল উল্টে দেওয়ার মতো, ইসলামের এই হিস্ট্রিটাই আল্লাহ পাক উল্টে দিলেন। কিভাবে? আরও কিছু যুবকের মাধ্যমে, সুবহানাল্লাহ। এই যুবকরা কোত্থেকে আসলো? ইয়াসরিব থেকে। কোত্থেকে? ইয়াসরিব। ইয়াসরিব কোন জায়গা? ইয়াসরিব হচ্ছে মদিনার আগের নাম। তো ইয়াসরিব থেকে এবার 6 জন যুবক চলে আসলেন। এই 6 জন যুবকের নাম হলো, 6 জন যুবকের নেতার নাম হচ্ছে আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি আরও 5 জনকে নিয়ে এসেছেন। কি করতে এসেছেন? হজ করতে। ওই যে বললাম আগে একটা হজের ট্রেন্ড ছিল ওইখানে, ওইটার বিজনেসটা করতো তখন কারা? আবু জেহেলরা আর কি, ঠিক আছে। ওটাকে তারা কিন্তু বলতো এই কাবার উপাস্যরা হচ্ছে আমাদের দেবতা প্লাস আমাদের ব্যবসা, ওরা এভাবে ডিল করতো। তো এই 6 জন যুবক এসেছেন হজ করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন নবী আসবেন, এই কথাটা তারা শুনেছিল ইহুদিদের কাছে মদিনায়, ইয়াসরিবে। ইহুদিরা মদিনায় আকড়া ঘেরে বসেছিল। ইহুদিরা মদিনায় বসেছিল কেন? সারা দুনিয়া থাকতে মদিনায় কেন? তখন তারা কি করছিল? উত্তর তাওরাত, জাবুর, ইনজিলে যে প্রতিশ্রুতি ছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন যিনি তার অনুসারীদেরকে নিয়ে ওয়ার্ল্ডকে শাসন করবেন, ওই নবীকে খুঁজতে তারা মদিনা এসেছে। 3টা কম, বনু কোরাইজা, বনু কাইনুকা আর বনু নাজির, এই 3টা গোত্র সেখানে ছিল। তো এখন এখানে প্রশ্ন আপনাকে আমি করতে পারি, তাহলে এখন তারা প্যালেস্টাইনে কি করছে? সারা দুনিয়া বাদ দিয়ে ওইখানে কেন? সারা দুনিয়া বাদ দিয়ে ওরা ওখানে কেন? বিকজ এখনও তারা ওয়েট করছে তাদের একজন মাসিহের জন্যে, যেই প্রতিশ্রুত মাসিহ আসলে নাকি তারা বিশ্ব শাসন করবে আবার। এটাই সব। কিছু মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল দেখে হতাশও হই, কষ্টও পাই। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা তাকে কেন্দ্র করে যে ইতিহাস আবর্তিত হবে, মুসলিমদের দুর্দশা হবে, এই বিষয়টার দিকে ফোকাস না করে তাদের ফোকাস হচ্ছে দাজ্জাল বের হবে কোত্থেকে, কোন রাস্তা দিয়ে বের হবে, বাংলাদেশ না পাকিস্তান না খোরাসান না ইরাক না ইস্পাহান, সুদ কোথা থেকে এসেছে সারা ওয়ার্ল্ডে, এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট না সুদটাকে দূর করাটা বেশি ইম্পর্টেন্ট? যাই হোক, আজকে যেহেতু প্রসঙ্গ এসেই গেছে বলে দিই, কথা বলতে বলতে চলে আসলো আমার টপিকটাই, যদিও এটা না। ইনশাআল্লাহ অন্য একদিন মাসিহুদ দাজ্জাল নিয়ে আমরা 2 ঘন্টা সেশন করতে পারবো ইনশাআল্লাহ। দাজ্জালের আগমন সম্পর্কে 3টা জায়গার কথা বলা আছে। ইস্পাহান, যেটা এখন ইরানের অন্তর্গত,
খোরাসান, যেটা বিশাল কন্টিনেন্ট। খোরাসান শুধু একটা জায়গা না, আরেকটা জায়গা হচ্ছে শাম এবং ইরাকের মাঝখানে। শাম এবং ইরাকের মাঝখানে। গো অ্যান্ড সার্চ, ডু ইউর জিও পলিটিক্স। আপনি যান, দেখেন, আপনার গুগল ঘেটে দেখেন যে শাম কোন জায়গাকে বলা হয়। শাম কি শুধু সিরিয়াকে বলা হয়? শাম বলতে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, পুরো জায়গাটাকে শাম বলা হতো আগে। হাদিসটা কি এখন নাজিল হয়েছে না আগে নাজিল হয়েছে? তো শাম এবং ইরাকের মাঝখানে কোন দেশটা এখন সবচেয়ে শক্তিশালী জিউসদেরকে নিয়ে আপনি একটু রিসার্চ করে দেখেন। আমার তো কিছু বলার দরকার নেই। আরেকটা মজার ব্যাপার আছে, আমরা অনলাইনে তর্ক দেখছি সে বের হবে কোত্থেকে, এই নিয়ে একদম ধুয়ে রেখে দিচ্ছে একজন আরেকজনকে, ঠিক আছে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একজনকে দাজ্জাল মনে করছেন। আমরা এখন ঝগড়া করছি কি নিয়ে? সে বের হবে কোত্থেকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে জীবদ্দশায়, তার জীবদ্দশাতেই একজনকে দাজ্জাল মনে করছেন, ভাবছেন যে এই দাজ্জাল হতে পারে। তার নাম ইবনে সাইয়্যিদ। কি নাম? এটা ঘাটেন, মিশকাত পড়েন, মুসলিম শরীফ পড়েন। অনেক সাহাবী আল্লাহর কসম করে বলেছেন, অনেক সাহাবী। তার মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর, নাম শুনেছেন নিশ্চয়ই। তারা আল্লাহর কসম করে বলছেন যে আমি আল্লাহর কসম করে বলছি ইবনে সাইয়্যিদি দাজ্জাল। তো এখানে একটা মিস্ট্রি আছে না? যে নবী বলছেন দাজ্জাল বের হবে এই জায়গা থেকে, অথবা এই জায়গা থেকে, অথবা এই জায়গা থেকে, সেই নবী নিজেই মদিনায় একজনকে দাজ্জাল মনে করছেন কেন? ও আগমন হবে কোত্থেকে ওটা নিয়ে বসে আছে। এখানে কনক্লুশনটা আমি বলি। কনক্লুশন হচ্ছে এই সাবজেক্টটা এত বেশি ডিফিকাল্ট, এত বেশি গভীর, যেটা 2-4টা হাদিস দিয়ে আপনি মানে এক্সপ্লেন করতে পারবেন না। এর সাথে আপনার জিওপলিটিক্স লাগবে, ইকোনমিক্স লাগবে, জিউসদের হিস্ট্রি লাগবে, তাওরাতে ওদের মাসিহের প্রতিশ্রুতি লাগবে, আরও অনেক বিষয় আছে। সব কিছু একসাথে করার পরে আপনার একটা কনক্লুশন আসতে পারেন। তা আমরা এখন যেটা করি, এটা মুসলিম উম্মার একটা ধর্মতাত্ত্বিক সংকট চলছে। আমরা পয়সার এক পিঠ দেখেই কথা বলা শুরু করি। খুব খুব সমস্যা এটা। কখনোই আংশিক জ্ঞান নিয়ে কোনো রকমের কনক্লুশনে যাবেন না, যেটা আমরা করে থাকি প্রত্যেকটা ক্ষেত্রেই। ফিকহি মাসলাতে হাত বাঁধা নিয়ে, হ্যাঁ, পায়ে পা, আমিন, রফুল্লাহ দাইন, এই সূরা ফাতিহা, প্রত্যেকটা মাসলাতেই যে কনফ্লিক্টগুলো হচ্ছে সমাজে, এটা একটাই কারণে হচ্ছে, বিকজ অফ ল্যাকিংস অফ নলেজ। মানে আমরা জ্ঞানের স্বল্পতার সমস্যায় ভুগি। একটা আংশিক জ্ঞান নিয়ে, পার্শিয়াল নলেজকে আমরা কি করি? ইটার্নাল মনে করা শুরু করি। আমরা পার্শিয়াল নলেজ নিয়েই পথ চলি, কিন্তু মনে করি এই নলেজটা হচ্ছে ইটার্নাল। এটাই সমস্যা। তো এই জন্যে আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করবো যে 4টা 5টা 10টা বই পড়ে, বা 2-4টা হাদিস পড়ে, চিকন চিকন কিছু বই পড়ে বড় বড় ইস্যুসগুলোর কনক্লুশনে যাবেন না। আর এটা নিয়ে তো তর্ক করার কোনো প্রশ্নই ওঠে না। তো যেটা বলছিলাম, জিউসরা এখানে তাহলে কী করছিল? জিউসরা মদিনায় নবীর অপেক্ষাই করছিল, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছিল, ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে। কেন করছে? বিকজ অফ এই কারণ। এখন ওই ইয়াসরিবের যুবকরা কিন্তু শুনেছিল ইহুদিদের কাছে যে কে আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা একজন শেষ নবী আসবেন। তারা তো নাম জানতো না। নাম জানতো? তারা এতটুকু জানতো, তাওরাতে লেখা ছিল সেই নবীর নাম হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরও একবার শক্তিশালী হলেন। কার মধ্য দিয়ে? এই যুবকদের মধ্য দিয়ে। 6 জন যুবক, মাত্র 6 জন। এই 6 জন তারা আবার মদিনায় ফিরে গেলেন। পরের বছর 12 জনকে নিয়ে আসলেন। এবার এই 12 জনের সাথে নবীজি আরও একজনকে পাঠিয়ে দিলেন। তার নাম হচ্ছে মুসআব বিন উমাইর, যার কথা আমি বলছিলাম। উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধে শহীদ সেই সাহাবী মুসআব বিন উমাইর। এই যে এই ছেলেও দাঁড়িয়েছিল তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে। ওকে জিজ্ঞাসা করেন যে ও কোনো সুঘ্রাণ পেয়েছে কিনা। অনলাইন তো গরম করে ফাটিয়ে রেখে দিছে। ওকে জিজ্ঞাসা করেন। আমরা তো মনে করছিলাম এটা সবাই পায়। আমরা মনে করছিলাম এখানে যারাই আসে তারাই মনে হয় পায়। বাংলাদেশে আসার পরে বুঝলাম যে সবার ভাগ্যেই সৌভাগ্য হয় না। মুসআব বিন উমাইর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরটাকে ঘিরে রাখা হয়েছে একসাথে। 80টার বেশি তরবারের আঘাত ছিল তার গায়ে শাহাদাতের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারা কিছুটা মিল ছিল। তো এই সাহাবীকে নবীজি পাঠিয়েছেন মদিনায়, তুমি এই 12 জনের সাথে যাও, মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করতে থাকো। মাত্র 1 বছরের ব্যবধানে, উইদিন 1 ইয়ার, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতের ফলে
75টা পরিবার ইসলাম কবুল করেছে। এই যে ইসলাম একদিক থেকে সংকীর্ণ হতে লাগলো আর মদিনার দরজা খুলতে লাগলো। কাদের হাত ধরে? বৃদ্ধদের না ইয়াংদের? ইয়াংদের। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে যে পরিবার ইসলাম কবুল করেছে তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুকুম আসলো, আপনি আবার হিজরত করেন। কোথায়? মদিনায়। এই যে শুরু হলো হিজরত। ওইবার মদিনায় গিয়ে শুরু হলো ইসলামিক হুকুমত। তখন ইসলামিক মানে পলিটিক্যাল ক্ষমতা আমাদের হাতে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার রাষ্ট্রপতি হলেন। মদিনা সনদ তৈরি করা হলো, মসজিদ নববী তৈরি করা হলো, মানে যত রকম রাষ্ট্রীয় ফাংশন সব ওখান থেকে শুরু হলো। এটা হলো ইসলামের পার্ট 2, মানে সিরাতের সেকেন্ড পার্ট। এটাই সবচেয়ে বড় পার্ট, মানে এখানেই সবচেয়ে বড় বড় জিনিসগুলো ঘটেছে। কিন্তু বেস তৈরি হয়েছে কিন্তু প্রথম 13 বছরে। কাদের হাত ধরে? ইয়াংদের হাত ধরে। ইয়াংদের হাত ধরে। এবার এই মদিনাতেই হচ্ছে বদর। এই মাদানী যুগে কি হচ্ছে? বদর। তারপরে হলো উহুদ। তারপরের বছর হলো কি? খন্দক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার থেকে ওরা আমাদেরকে আর আক্রমণ করবে না, আমরাই এবার থেকে ইসলামকে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এরপর থেকে কুরাইশ আর কখনো আক্রমণ করতে পারে নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গাজওয়া সারিয়া একটা একটা করে হতে থাকলো। প্রায় 75 থেকে 80টার মধ্যে হয়েছে। আমরা তো এই অংশটা এখন পুরো মাইনাস করে দিয়েছি ইসলাম থেকে, কাট অফ, একদম শেষ। ভুলেও কেউ এই শব্দ ব্যবহার করে ফেললেই তাকে যে চতুর্দিক থেকে যেমন সমালোচনার, গালিগালাজ আর আক্রমণের শিকার হতে হয়, এটাই তো ইন্ডিকেশন দিচ্ছে যে দাজ্জালের যুগ অলরেডি চলে আসছে। সে তো ইসলামের টোটালিটি বরদাস্ত করবে না আপনার কাছ থেকে। এখন যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আস্তে 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 ইসলামকে বিজয় করতে লাগলেন। পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই হতে লাগলো। মুলকা ফারিস আর রোম, পারস্য এবং রোমের মতো বড় বড় সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করল। ইসলাম পৃথিবীর বুকে শক্তিশালী হওয়া শুরু করলো। হুদাইবিয়ার সন্ধি হলো, উমরা কাজা করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের সন্ধিতে আসলেন। এই সন্ধির অল্প কিছুদিনের মধ্যেই প্রায় বিনা যুদ্ধে পুরো মক্কাটা আবার বিজয় করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন মক্কা? যে মক্কা থেকে সাহাবীরা রিফিউজি হয়ে অন্য জায়গায় চলে যেতেন, সেই মক্কা হলো আমাদের। কাদের হাত ধরে ভাই? সবচেয়ে বেশি মানে মেজরিটি কারা ছিলেন? ইয়াংরা না বৃদ্ধরা? তাহলে আমি বলতে চাচ্ছি যে একটা বিগ মানে শর্ট সময়ের মধ্যে একটা বড় হিস্ট্রি বলে ফেললাম সিরাতের। আমি বোঝাতে চাচ্ছি যে সমাজ পরিবর্তন একা একা হয়নি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা করেন নাই। কোরআন এবং সুন্নাহ ব্যতীত সমাজ পরিবর্তন হয়নি, এবং ইয়াংদের ভূমিকা ছাড়াও সমাজ পরিবর্তন হয়নি।